শৌচাগার, সুপেয় পানির ব্যবস্থা সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থী ও সাক্ষীদের বিশ্রামে নির্মাণ করা হয় ন্যায়কুঞ্জ। কিন্তু সাতক্ষীরার আদালত চত্বরে ন্যায়কুঞ্জ পরিণত হয়েছে খাবার হোটেলে, যেখানে চড়া দামে খাবার না কিনলে বসার সুযোগও মেলে না। বিচার প্রার্থীদের জিম্মি করে চড়া মূল্যে খাবার বিক্রির এই ব্যবসা নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। সাতক্ষীরা আদালত চত্বরে ৮০০ বর্গফুট জায়গায় বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা নিয়ে বছরখানেক আগে বিচার প্রার্থীদের সুবিধার্থে উদ্বোধন করা হয় ন্যায়কুঞ্জ। তবে কয়েক মাসেই বিশ্রামাগারের জন্য নির্মাণ করা স্থাপনাটির চিত্র বদলে গেছে, যেখানে চলছে চা, নাস্তা, কোমল পানি ও বেচাকেনার জমজমাট ব্যবসা। বিশ্রামাগার যখন খাবার হোটেল, তখন দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা পড়েন ভোগান্তিতে। বিশেষত বয়স্ক ও অন্তঃসত্ত্বা নারীদের দুর্ভোগ চরমে। শুধু তাই নয়, বিশ্রামাগারে প্রবেশে খাবারের অর্ডার যেন বাধ্যতামূলক, তাও আবার চড়া মূল্যে। ন্যায়কুঞ্জ ছিল আপনার সরকারি বিশ্রামাগার, সেইটা এখন বর্তমান কোর্টের মালিকানা, কোর্টের উকিলেরা থেকে সেটা হোটেলে ভাড়া দিয়েছে। এখন থেকে এটা চালু খোলা শুরু করছে, তারপর থেকে ১ মাসের ভিতরেই ওরা বেচাকেনা করে। এখানে বিনা অর্থে ওখানে বিশ্রামগার হিসেবে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে সেটা ব্যবসায়িক হিসেবে ব্যবহার হচ্ছে। অভিযোগ উঠেছে আদালত সংশ্লিষ্ট কয়েকজনের যোগসাজশেই বিশ্রামাগার বদলে হয়েছে দোকান। চলছে জিম্মি করে ব্যবসা। তবে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তারা। এটা কি কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া হয়েছে? ওটা আছে, আমাদের স্টাফ আছে, ওরা ওই হাইকোর্টে যে চিঠি আছে ওই চিঠিতে দোকানে উল্লেখ আছে, ওইভাবেই সার্ভার করছে। ন্যায়কুঞ্জ নামের খাবার দোকানটির পরিচালক জানান, স্থাপনাটি পরিচ্ছন্ন রাখতেই ভাড়া দিয়েছে কর্তৃপক্ষ। তবে কত টাকায় ভাড়া দেওয়া হয়েছে তা তিনি জানেন না। সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ বা সারা বাংলাদেশের সিদ্ধান্ত অনুযায়ী জিনিসটা টোটাল পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য আর কি এটা সিস্টেম ওয়াইজ ভাড়া দিচ্ছে। কত টাকা সেটা আমি সঠিক জানি না। বিশ্রামাগারটি নির্মাণের উদ্দেশ্য ছিল বিচার বিভাগের মানবিক সেবা নিশ্চিত করা, কিন্তু কাদের স্বার্থে বদলে গেল সেই সিদ্ধান্ত তা খুঁজে বের করে ন্যায়কুঞ্জটি উন্মুক্ত করে দেওয়ার দাবি বিচার প্রার্থীদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।